ভাইপার গোত্রের এই সাপের বিচরণ আমাদের এই ভারতীয় উপমহাদেশে। এই সাপটির দেহ সাধারণত মোটা, লেজ সরু ও ছোট হয়, মাথা চ্যাপ্টা ও ত্রিভুজাকার। সাপটির গায়ের রং গাঢ় বাদামি, অনেকটা শুকনো পাতার মতো, আর এজন্যই সাপটি খুব সহজেই শুকনো পাতার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলতে পারে। রাসেলস ভাইপারের জিহ্বার রং বাদামি অথবা কালো হতে পারে। এর সারা গায়ে গাঢ় বাদামি বা কালো রঙের গোল গোল দাগ থাকে। গোলাকার এই দাগগুলো দেখতে অনেকটা চাঁদের মতো, আর তাই এই সাপকে আমাদের দেশে চন্দ্রবোরা নামেও ডাকা হয়। দেখতে অনেকটা অজগরের মতো। পেটের দিকে যে আঁশ রয়েছে তার রং সাদা। রাসেলস ভাইপারের বিষ দাঁত তুলনামূলক লম্বা হয়, প্রায় 16 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এই বিষ দাঁত পৃথিবীর সব সাপের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বিষ দাঁত। সাধারণত সব সাপেরই একটা বৈশিষ্ট্য থাকে, তা হচ্ছে এরা মানুষকে এড়িয়ে চলে। কিন্তু রাসেলস ভাইপারের ক্ষেত্রে বিষয়টা একেবারেই উল্টো। এরা মানুষ দেখলে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। বিষধর সাপ হিসেবে রাসেলস ভাইপারের অবস্থান পৃথিবীতে পঞ্চম হলেও হিংস্রতার দিক থেকে এদের অবস্থান সবার উপরে। এদের হিংস্রতা এত বেশি যে 1 সেকেন্ডেরও অনেক কম সময়ে এরা কামড় বসিয়ে দিতে পারে। এরা প্রচন্ড জোরে হিস হিস শব্দও করতে পারে। রাসেলস ভাইপারের আচার আচরণ অন্য সাপের তুলনায় একেবারে উল্টো। এরা সাধারণত দিনের বেলা সক্রিয় থাকে এবং এ সময় বেশি মানুষকে আক্রমণ করে। এরা ঘন জঙ্গল এড়িয়ে চলে, সাধারণত